এরকমভাবে কিন্তু তুমিও তোমার ফোনে কিন্তু আরজিবি লাইটটা সেট করতে পারো। যে কোনো লোকে তোমাকে যখন কল করবে, কল করার সাথে সাথে কিন্তু তোমার ফোনের চারপাশে আরজিবি লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠবে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও তৈরি করছি। সেই ভিডিওতে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে আমি কিন্তু পারতাছি না, আমি কিভাবে করবো, আমি কিন্তু সেটিংটা খুঁজে পাচ্ছি না। তো আজকের এই ভিডিওটাতে খুব সহজেই তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু তুমি এরকম আরজিবি লাইটটা তোমার ফোনে তুমি সেট করে নিতে পারবা। তো চলো তোমরা এটা কিভাবে কি করবা সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো, আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করি। তুমি যদি খুঁজে না পাও তুমি কিভাবে আরজিবি লাইটটা সেট করবা সেটাই দেখাচ্ছি। তো দেখো, তার জন্য আমরা কি করব, একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিব। তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা কোথায় পাবা সেটা আমি ভিডিও শেষে বলে দিব। এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটা, তাই আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তো ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম শো হবে। তো যারা নাকি আগের ভিডিওটা দেখে তোমরা করতে পারছো না, এই ভিডিওটা দেখে আশা করি তোমরা সুন্দরভাবে কাজটা করে নিতে পারবা। তো দেখো, ভিডিওটা টানবা না, টানলে কিন্তু কিছুই বুঝবো না। আর অনেক কিছু কিন্তু করা যায় অ্যাপ্লিকেশন দিয়ে, সেটাও তোমাদেরকে আমি বলবো। তারপর এখান থেকে তোমরা অ্যালাউ পারমিশন চাইবে, তো তোমরা এখান থেকে এটা অ্যালাউ করে দিবা। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে আবার কন্টিনিউ অপশন চলে আসছে। তো তোমরা এখান থেকে এটা কন্টিনিউ অপশন একটা ক্লিক করবা। খুব সুন্দরভাবে যেন তোমরা করতে পারো, তো এই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো আবারও কন্টিনিউ লেখা চলে আসছে, তো আমরা আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে দেখো স্টার্ট বলে একটা অপশন চলে আসছে। তো এখন আমরা স্টার্ট অপশনে একটা ক্লিক করব। যে নিচেই দেখতে পাচ্ছ স্টার্ট, তো স্টার্টে একটা ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো হবে। এই যে সবার উপরে যে দেখতে পাচ্ছ কল স্ক্রিন টিমস, এখানে একটা ক্লিক করবা। এখান থেকে কিন্তু যে কোনো একটা ইফেক্ট তুমি সেট করতে পারো তোমার ফোনে, যেটা আমি ভিডিও শুরুতে দেখিয়েছিলাম সেটা তুমি এখান থেকে বেছে নিতে পারো, সেট করতে পারো। তুমি যদি চাও যে এখান থেকে দেখতে পাচ্ছ কল আসলে তোমার ফোন থেকে জল বের হবে, সেটাও তুমি এখান থেকে লাগিয়ে নিতে পারো। তো এখন আমি ব্রেকে চলে আসবো, যেহেতু আমি ভিডিও শুরুতে যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেই ইফেক্টটাই লাগিয়ে তোমাদেরকে আমি দেখাবো। ইফেক্ট ছিল সেটা আমি এটা লেগেছিলাম। যদি আমরা লাগানোর জন্য কিন্তু আমরা সেট অপশনে ক্লিক করলে যেটা লেগে যাবে তা কিন্তু না, এখানে ক্লিক করার পরেও কিন্তু কিছু রহস্য থেকে যাবে। সেটা যদি তুমি না করো সেই ক্ষেত্রে তুমি এটা সেট করতে পারবে না। তো দেখো আমি এখন সেট অপশনে একটা ক্লিক করলাম। সেট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে তোমার তিনটা অপশন দেখাবে। তো তোমরা তোমার এই ফোনে দুইটাও দেখাতে পারে, আমার এখানে তিনটা দেখাচ্ছে। তো তোমার ফোনে যদি দুইটা দেখায় তোমরা কি করবা, সর্বপ্রথমে যে লেখাটা আছে কল স্ক্রিন, সেটাতে তোমরা টিক মার্ক দিয়ে দিবা। সেটাতে টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখানে দেখো সেট ডিফল্ট বলে একটা অপশন, নিচেই দেখতে পাচ্ছ ডান পাশে সেট এস ডিফল্ট বলে একটা অপশন, এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো হবে। তো তোমরা এখান থেকে কি করবা, এখান থেকে তোমার মনে যা হয় তুমি চাইলে একটা স্টার অথবা দুইটা স্টারও দিতে পারো। তো আমি এখান থেকে দুইটা স্টার দিয়ে দিলাম। দুইটা স্টার দেওয়ার পর এখানে দেখো রেট নাও, এখানে একটা ক্লিক করবা। রাইট নাও এ ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে। তো তোমরা এখান থেকে কি করবা, এই যে একটা দেখতেই পাচ্ছ এখানে একটা এরো চিহ্নের মতো আছে, এই যে দেখতে পাচ্ছ এরো চিহ্ন, এখানে একটা ক্লিক করবা। তা না হলে কিন্তু তুমি লাগাতে পারবা না। তো এখান থেকে তুমি মূলত যে কোনো একটা তোমার প্রশ্নের উত্তর এখান থেকে দিতে হবে। তো তোমরা এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিবা। সিলেক্ট করা হয়ে গেলে ওকেতে একটা ক্লিক করবা। তো আমি ওকেতে একটা ক্লিক করে দিলাম। থ্যাংক ইউ ফর ফিডব্যাক কিন্তু লেখা চলে আসছে, মানে এটা আমার সেট হয়ে গেছে। তো এটা কিন্তু আমি সেট করে দিলাম। তো ব্রেকে আসলাম। ব্রেকে আসার পর আমি মূলত এই অ্যাপ দিয়ে কি কি করা যায় সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর অপশনে দেখো ইজি লাইট, এখানে একটা ক্লিক করি। ইজি লাইটেতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফ্রেশ শো হবে। তো তোমরা এখান থেকে চাইলে এই যে দেখতে পাচ্ছ সাইডের লাইটগুলো, এগুলো কিন্তু তুমি কম বেশি করতে পারো। এই যে এরকম ভাবে এইভাবে দিলে কিন্তু কমে যাবে, যত এদিকে আনবা ততই কিন্তু এইভাবে বেড়ে যাবে, দেখতেই পাচ্ছ। তোমার মন মতো তুমি অ্যাডজাস্ট করে নিবা। এখান থেকে যদি তুমি এটা অন করে রাখো, এই যে উপরের যে অপশন দুইটা আছে এটা যদি তোমরা অন করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ফোনটা যতক্ষণ তোমার ফোনে স্ক্রিন জ্বলবে ততক্ষণ কিন্তু তোমার ফোনে এই লাইটগুলো কিন্তু চলতেই থাকবে। যতক্ষণ তোমার ফোনটা লক না হবে ততক্ষণ কিন্তু এই লাইটগুলো জ্বলতেই থাকবে। তো তোমরা এটা মনে হইলে তোমরা অন করবা, আর যদি চাও যে না আমি এটা করতে চাই না সেক্ষেত্রে তোমরা অফ করে রাখবা। তো আমি এটা কিন্তু অফ করে রাখলাম। তারপরে ব্রেকে আসলাম। তো ব্রেকে আসার পর এখানে দেখো স্পেশাল রিংটোন, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর মূলত তোমরা এখান থেকে কিন্তু তুমি রিংটোনও পারলে সেট করতে পারো এই অ্যাপ্লিকেশন দ্বারা। তোমার কাছে কোন রিংটোনটা ভালো লাগছে সেটাও তুমি নিয়ে নিতে পারো। এখানে কিন্তু অনেক ধরনের রিংটোন দেওয়া আছে, তবে তুমি এখান থেকে চাইলে এক এক করে কিন্তু শুনে নিতে পারো। এই যে একটা, এই যে একটা, তো এখানে রিংটোন দেওয়া আছে, তোমার মনে হইলে তুমি এখান থেকে লাগাতে পারো। এখন যদি তুমি চাও যে তোমার ফোনে একটা স্টাইলিশ ওয়ালপেপার লাগাবা, সেটাও তুমি লাগাতে পারো। তো ওয়ালপেপার একটা ক্লিক করলাম। তো এটা মূলত তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে এখানে কিন্তু অনেক ধরনের ওয়ালপেপার দেওয়া আছে, সেটা কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ আমি একটা অপশনে ক্লিক করলাম। তো এখানে কিন্তু মূলত অনেক ধরনের ওয়ালপেপার দেওয়া আছে, তোমরা এখান থেকে চয়েস করে যে কোনো একটা ওয়ালপেপার তুমি লাগিয়ে নিতে পারো।
তো অসংখ্য অসংখ্য ওয়ালপেপার এখানে কিন্তু দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা তোমাদেরকে আমি সেট করে দেখাই। এই ওয়ালপেপারটা আমি সেট করব, তার জন্য আমি সেট ওয়ালপেপার বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করব, নিচে যে সেট ওয়ালপেপার লেখা আছে। তারপর এখান থেকে আমি যদি লক স্ক্রিনে এটা রাখতে চাই, সেক্ষেত্রে তুমি সেট লক স্ক্রিন সেটা সিলেক্ট করে নিবা। যদি তোমার সামনের স্ক্রিনে যেটা ফ্রন্ট স্ক্রিনে সেটা রাখতে চাও, সেই ক্ষেত্রে তুমি সেট ওয়ালপেপার এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ সেট এখন তোমার এখন ওয়ালপেপারটা লেগে গেল। তো তুমি যখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবা, সেই ক্ষেত্রে তুমি একটা একটা অপশন কিন্তু তুমি নিজেই চেক করে দেখে নিতে পারবা। তো আমি সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে আর দেখালাম না, একটু উদাহরণ দিয়ে দিলাম। তো এখন আমরা ব্রেকে চলে আসবো। তো আমরা ব্রেকে চলে আসলাম, দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার ফোনে ওয়ালপেপারটা লেগে গেল, যে তোমাদের সামনে যেটা মাত্র লাগালাম। তো এখন আমি ফোনটাকে লক করে আমি টেবিলে রেখে আমি অন্য একটা ফোন দিয়ে তোমাদেরকে আমি একটা কল করে দেখাচ্ছি যে আমি যে এক লাইট ইফেক্টটা ইউজ করছিলাম সেটা কীরকম কাজ করছে, সেটা তোমাদেরকে আমি লাইভ পুরো কল করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখাবো তোমরা অ্যাপ্লিকেশনটা কোথায় পাবা। তো তোমরা অ্যাপ্লিকেশনটা কিন্তু তুমি প্লে স্টোরে পেয়ে যাবা। তো তোমার ফোনে প্লে স্টোরটা তুমি ওপেন করবা। তো প্লে স্টোরটা আমি ওপেন করলাম। যে তোমরা প্লে স্টোরে গিয়ে তোমরা এই লেখাটা লিখে সার্চ করবা, এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কল স্ক্রিন টিমস, এই লেখাটা লিখে তোমরা সার্চ করবা। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের সামনে এরকমভাবে শো করবে, দেখতেই পাচ্ছ। তোমরা লোগোটা ভালো করে দেখে নাও, এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা মূলত তোমরা ডাউনলোড করবা। তো এটা আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে, কেননা আমার আগে পরে ডাউনলোড করা আছে। তো এখানে আমার ওপেন দেখাচ্ছে। এইমাত্র যে তোমাদেরকে আমি দেখালাম অ্যাপ্লিকেশনটা, সেটাই হলো এটা। তোমরা একবার ভালো করে লোগোটাও দেখে নাও। যখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে সার্চ করবা, সেখানে কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন তোমাদের সামনে শো করবে। তো তোমরা সেখান থেকে আমি বারবার বলে দিচ্ছি, এই যে অ্যাপ্লিকেশনের লোগোটা তোমরা এটা ভালো করে দেখে নাও। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা ডাউনলোড করবা মূলত, নাহলে কিন্তু কাজ করবে না এই যে অ্যাপ্লিকেশনটা। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আমি আবারও তোমাদেরকে আমি একটা কল করে দেখাচ্ছি যে আমার ফোনে কীভাবে কাজ করতেছে। তো বন্ধুরা, সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজে খেয়াল রাখো। ধন্যবাদ।